ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই দ্বীন-ই ইসলামের মধ্যে মানুষের ব্যক্তিগত জিন্দেগির, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের একদম খুঁটিনাটি থেকে নিয়ে বড় বড় অফিস আদালত, একদম সংসদ ভবন পর্যন্ত যত কিছু দরকার সব আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন হাদিসে এই দ্বীন-ই ইসলামের মধ্যে বিস্তরভাবে তার সমাধান দান করেছেন। এখন প্রশ্ন জাগে, মানুষের জিন্দেগিতে বিভিন্ন চড়াই উতরাই, সুখ দুঃখ, জয় পরাজয়, স্বাধীনতা বিজয়, এগুলো আসে। এ ব্যাপারেও কি কুরআন হাদিসে কিছু আছে? বলে যে আছে, মানে আয়নার মতো পরিষ্কার। কুরআন হাদিসে সুস্পষ্ট ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, কোন হালতে আপনি আমি কি করব। সমস্ত কিছুর গাইডলাইন এবং তার রাস্তা আল্লাহ এবং আল্লাহর রাসূল দেখিয়েছে। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় বিজয়ের যে ইতিহাস, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মমভাবে অত্যাচার, অনাচার, অবিচার, রক্তাক্ত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, নিজের বাপ দাদার ভিটামাটি থেকে বিতাড়িত করার পর, কত কষ্ট যাতনা সহ্য করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্বাধীনতা দান করলেন, বিজয় দান করলেন, তখন রাসূলের ভূমিকা কি ছিল? নবীজি সেই বিজয় কিভাবে উদযাপন করেছিলেন? এটা মুসলমানের জন্য শিক্ষণীয়, এটা আপনার আমার জন্য সুন্নত। এর চেয়ে বড় বিজয় আর পৃথিবীতে আসেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, তোমার যখন যা দরকার কিয়ামত পর্যন্ত তালাশ করবে নবীর তরিকায়, নবীর পন্থায়, কারণ ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে উত্তম আদর্শ এবং নিদর্শন আমি রেখে দিয়েছি। তালাশ করলেই তুমি সেখানে পাবে, কোথাও যেতে হবে না। আর মন গড়া তুমি কিছুই করবে না। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে যে জিনিসটা উদযাপন করতে বলেছেন, ঠিক সেই রাস্তায় তুমি উদযাপন করবে। তাহলে তুমি ইহকালেও কামিয়াব হবে, আর পরকালেও এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত তোমাকে দান করবে। এবার আসেন দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় কিভাবে উদযাপন করেছিলেন, স্বাধীনতা কিভাবে উদযাপন করেছিলেন। দেখেন, পিছন থেকে একটু আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যখন বাধ্য করা হলো, ঘরের লোকেরা বাধ্য করলো, বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা, নিজের দেশ মক্কাবাসী বাপদাদার ভিটা থেকে বিতাড়িত করার জন্য, হিজরত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাত্রি বেলায় তিনি হিজরত শুরু করলেন, অন্ধকার রাত্রিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি ছেড়ে যাওয়াটা কত কষ্টের ছিল, এ ব্যাপারে কুরআন হাদিসে ভরপুর বিস্তর আলোচনা রয়েছে, ওদিকে আমি যাব না। এক কথায় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নবীজি যতই ওইদিকে মক্কা ছেড়ে দূর হইতেছিলেন, উনার কলিজা থেকে রক্তস্খলন হইতেছে। কারণ মক্কাকে তিনি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ভালোবাসতেন কেন?
5টি কারণ। 1 নম্বর কারণ ছিল যে মক্কা ভূমি পৃথিবীর যত উত্তম জায়গা আছে তার চেয়ে 1 লক্ষ গুণ বেশি উত্তম। তাই তো যে কেহই মক্কায় 1 রাকাত নামাজ পড়বে, আপনি আপনার দেশে 1 লক্ষ রাকাত নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবেন, মক্কায় 1 রাকাত নামাজে 1 লক্ষের অধিক সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আপনি আপনার দেশে 1 টাকা খরচ করবেন, 1 লক্ষ টাকা খরচ করবেন, আর মক্কায় 1 টাকা খরচ করবেন, লক্ষ টাকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মক্কার ভূমিকে, মাটিকে আল্লাহ আখিরাত কামানোর জন্য এরকম উর্বর করেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার চেয়েও মক্কা 1 লক্ষ গুণ বেশি ফজিলত আল্লাহ তাআলার কাছে। তো কেন মহব্বত করবেন না? এই জায়গা ছেড়ে কোথায় যাচ্ছেন? দ্বিতীয় নাম্বার হলো, কেন নবীজি মহব্বত করতেন? লিআন্নাহু বুলিদা ফীহি, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় তিনি জন্মগ্রহণ করেছেন। আর মানুষের জন্মভূমির প্রতি মায়া মহব্বত কতটুকু, যারা এরকম ভাবে বিচ্ছেদ হয়েছেন, জন্মভূমি ত্যাগ করেছেন, তারা বুঝেন। রাত্রিবেলায় যখন সফর করতেছিলেন, বারবার ফিরে দেখতেছিলেন মক্কার দিকে, সামনে পা এগোচ্ছিল না। অন্ধকার রাত্রিতে দেখাও যায় না ওনার এলাকা, কিন্তু বারবার তাকাইতেছে। ওই যে একটা গজলের মধ্যে শুনেন না, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। যখন আর ওনার এলাকা দেখা যাচ্ছে না, অন্ধকারের কারণে বাড়ি ঘর দেখা যাচ্ছে না, কিতাবে আসছে আল্লাহর রাসূল মক্কার মাটি হাতে নিয়ে, চোখের কাছে নিয়ে মক্কার এই ধুলোবালি মাটিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মক্কার মাটি, আমার আপনজন, আমার গোষ্ঠী মক্কাবাসী যদি আমাকে মক্কা থেকে বের না করতো, আমি জীবনেও কোনদিন তোমাকে ছাড়া অন্য কোথাও আমি কদম বাড়াইতে পারি। উনার এই ব্যাকুলতা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, আমার নবীর কলিজাটা ঠান্ডা করে আসো। আল্লাহ আয়াত নাযিল করলেন, ও নবী শুনেন, একটু শান্ত হন, ধৈর্য ধরেন, সবর করেন। আমি ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করতেছি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয়ই যে প্রভু আপনার উপরে কুরআন নাযিল করেছেন, তার সেই প্রভু আপনাকে নিশ্চিত ওয়াদা করতেছে যে লা রাদ্দুকা ইলা মাআদ, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার পুণ্যভূমিতে, আপনার জন্মভূমিতে আল্লাহ ফিরায় আনবে। আপনি যান। মক্কা থেকে মদিনা 450 মাইল, আর তখন রাস্তাঘাট এত সুন্দর ছিল না, পাহাড়ি, আর শত্রু চতুর্দিকে তালাশ করতেছে। এরই মধ্য দিয়ে ওনার অতিক্রম করতে হয়েছে এত লম্বা দীর্ঘ সফর। যা হোক, আমি ওই হিজরতের বয়ান করতে যাচ্ছি না। মদিনায় যাওয়ার পর মদিনার পরিবেশও ভালো ছিল না, সবাই অসুস্থ হয়ে যেতেন, পেট ফুলে যেত। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। 6 বছর পর প্রতিদিন প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা শুধু মক্কার দিকেই ফিরে থাকত। 6 বছর পর্যন্ত মদিনায় থাকার পর এরপর এক সুযোগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজের মাতৃভূমিকে এতদিন পর এতগুলো গুণে গুণান্বিত মক্কা এক নজর দেখার জন্য সকলকে নিয়ে রওনা করলেন। কয় বছর পর? 6 বছর পর। যখন হুদায়বিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন, আর মাত্র 21 কিলোমিটার, মক্কা কাছেই তো, 450 কিলোমিটারের জায়গায় 21 কিলোমিটার মাত্র আছে। সমস্ত সাহাবায়ে কেরাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে মুখে খুশি, তাদের চোখেও খুশির হাসি হাসতেছে, পুরো শরীর থেকে আনন্দ উৎসব বয়ে যেতেছে।
এই তো আর কিছুক্ষণ পরে আমাদের সেই মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের কলিজা, আমাদের হৃদয়ের স্পন্দন, আল্লাহর ঘর যেখানে, সেখানে আমরা একটু পরেই চলে যাব। কাফেররা যখন খবর পাইল, অনেক লম্বা ঘটনা, তখন তারা নিষেধ করল, মক্কায় আসা যাবে না। সেই 450 কিলোমিটার আবার আল্লাহর রাসূল ব্যাক কইরা সাহাবায়ে কেরামকে নিয়ে আবার মদিনায় চলে গেলেন, নিজের মাতৃভূমিতে আর ঢুকতে পারলেন। কি পরিস্থিতিটা তখন হয়েছিল এটা বলে কাউকে বোঝানো যাবে না। সাহাবায়ে কেরামের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সকলেই নিয়ত করে এসেছিল, হয়তো মক্কায় যাব, নতুবা আমার লাশ মক্কায় যাবে, ফিরে যাব না মদিনায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশওয়ারায় সাহাবায়ে কেরাম নত জানু হয়ে নবীর হুকুম তারা মাথায় নিয়ে আবার ফিরে গেলেন। এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন ফিরতেছেন, আল্লাহ আবার আয়াত নাযিল করলেন যে ও নবী শুনেন, সাহাবায়ে কেরামকে জানায়া দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আরে সাহাবায়ে কেরাম মন খারাপ করতেছে কেন? ওই এই প্রকাশ্যভাবে জাহিরিভাবে দেখা যাচ্ছে আপনারা পরাজিত। আমি আল্লাহ ঘোষণা করলাম আজকে কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই পরাজয়ের মধ্যে আমি আল্লাহ বিজয় ঘোষণা করলাম। দেখছেন, পরাজয়ের মধ্যে বিজয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে নিলেন। এরপরে আরো 2 বছর পর, অর্থাৎ হিজরতের 10 বছর পর, 10ম হিজরি, 8 বছর পর 8ম হিজরিতে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট বড় সাহাবায়ে কেরামের বহর নিয়ে ফতে মক্কার নিয়তে যে এখন মক্কা বিজয় করে ছাড়ব, পরিবেশ এমন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় চতুর্দিক থেকে বাস ঢোকা শুরু করলেন। এই 8 বছরের মধ্যে কত শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামকে তারা শহীদ করেছে, কচুকাটা করেছে, ভিটা বাড়ি থেকে বাহির করেছে, তাদের জায়গা জমি কোনো কিছুর সাথে নিয়ে যাইতে পারে নাই, সব রেখে একটা উদ্বস্ত পরিস্থিতিতে আনসারদের ঘরে ঘরে যায় তাদের থাকতে হয়েছে, সেইখানে তাদের জীবন কাটাইতে হয়েছে। অন্যের জায়গায়, অন্য দেশে ধরতে গেলে কত কষ্ট, কত খুব ভিতরে। এইগুলো নিয়ে যখন নাকি মক্কা আসা হইল, মক্কা যখন বিজয় ঘোষণা করা হইল, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে যখন মক্কা ঘেরাও দিয়ে যখন ভিতরে ঢুকলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন, এই মক্কা স্বাধীনতা করার দিন, মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কি ছিল সেটাই আমার বলার উদ্দেশ্য। সেখান থেকে আমাদের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উনি সবচেয়ে বেশি নমনীয়, সবচেয়ে বেশি বিনয়, সবচেয়ে বেশি তাওয়াজুর সাথে মক্কায় ঢুকছিলেন, প্রবেশ করেছিলেন। এমনকি হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়ার উপরে ছিলেন, উনি বিনয় হইতে হইতে, নত হইতে হইতে উনার শরীর ফুটা ঘোড়ার লুমের সাথে লেগে গেছিল। মানুষ যেন উনাকে অহংকারী মনে না করে, আজকে আমার হাতে ক্ষমতা এসে গেছে, আজকে আমার হাতে অস্ত্র, আজকে আমার হাতে শক্তি, আজকে আমার সাথে জনগণ, সুতরাং আমি যা ইচ্ছা তা করব না। রাসূল বিশ্ববাসীকে শিখাইছেন এইটার নাম ইসলাম, এইটার নাম দ্বীন, এইটা হলো কুরআন হাদিসের সবক। বিনয়, নম্রতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকলেন, বড় বড় কাফেররা নবীকে জিজ্ঞাসা করতেন, সবাই শিওর যে আজকে তো চতুর্দিক থেকে আমরা ঘেরাও, আর নবীর হাত থেকে, সাহাবাদের হাত থেকে যে নির্যাতন তাদেরকে করেছে, আজকে কেউ বাঁচবে না, এটা শিওর। সব কাফের, মুশরিক। এমনকি আবু সুফিয়ান, যে উহুদ যুদ্ধের মধ্যে কাফেরদের লিডার ছিলেন, আবু সুফিয়ান, সাহাবায়ে কেরাম 70 জন বড় বড় সাহাবাকে শহীদ করেছে এই আবু সুফিয়ানের নেতৃত্বে। সব এখন তাদের ভগবানের নাম জপতেছে, কারণ কিছুক্ষণ পরেই সব শেষ।
আমরা কেউ থাকবো না। আজকে মুহাম্মাদের হাত থেকে আর কেউ রেহাই পাবো না। জিজ্ঞাসা করা হলো নবীকে, আচ্ছা আমরা আজকে আপনার কাছ থেকে, নবীজি জিজ্ঞাসা করতেছেন, বলো তো দেখি আমি আজকে তোমাদের সাথে কেমন ব্যবহার করব, কেমন ব্যবহারের আশা করতে পারো। দেখেন কাফের হইলেও নবীর ব্যাপারে তারা কেমন ধারণা ছিল। তারা বলতেছে আমাদের ধারণা আজকে আপনি আমাদের সাথে এমন ব্যবহার করবেন, ওই মাসুম ছোট্ট কালে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়েরা হাত পা বেঁধে এক পরিত্যক্ত কুয়া, সাপ বিচ্ছু যেখানে থাকতো ওই কুয়ার মধ্যে নির্মম ভাবে প্রহার করে ছোট ভাইকে হত্যা করার জন্য ফেলে দেওয়ার পর, এরপরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হওয়ার পর, ক্ষমতায় তার হাতে ক্ষমতা আসার পর ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইদের সাথে ব্যবহার করেছিলেন, বলছিলেন লা তাকরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কারো প্রতি আমার অভিযোগ নাই, সকলকে আমি মাফ করে দিলাম। আমাদেরও এই আশা, আমরা যতই অন্যায় অত্যাচার নিপীড়ন আমরা নির্যাতন আপনাদের উপরে করেছি, কিন্তু আপনার আখলাক যতটুকু আমরা দেখেছি, আপনিও সেই ইউসুফ আলাইহিস সালামের আখলাকটা আমাদের সাথে দেখাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমিও তোমাদের সকলকে সব মাফ করে দিই। শুধু এই কথার কারণে লক্ষ লক্ষ কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা একটা হিকমত। তো তাওয়াজু, বিনয়, আল্লাহর কাছে সারেন্ডার, এটা হলো বিজয়ের 1 নম্বর আমল। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আল্লাহর ঘর যখন নির্মাণ করলেন, কাবা শরীফ, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাপ বেটা মিলে যখন মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া, জান্নাতের লিফটের মধ্যে দাঁড়ায়া ঘুরে ঘুরে কাবা নির্মাণ করলেন, পরে দেখেন আল্লাহর কাছে বাপ বেটা মিলে দোয়া করতেছে, সারেন্ডার করতেছে, মাবুদ রব তাকাব্বাল। যারা উলামায়ে কেরাম তালেব ইলম তারা বুঝবে, তবে তাফাউলের একটা খুসুসিয়ত বৈশিষ্ট্য হলো যে এই জিনিসটা আপনার সামনে পেশ করার আমি যোগ্য না, এটা কোনো আপনার কাছে বলারও যোগ্য রাখি না, একদম আমি অদম, একদম নিচু, আপনার সামনে পেশ করার মতো কিছুই আমি করতে পারি নাই। আপনি যদি মেহেরবানি করে এই ঘরটাকে কবুল করে দেন, আমাদের কিছুই নেই। আমরা ছোট মোটো কোনো কিছু কইরেই আমাদের নাম আগে থাকতে হবে, 1 নম্বর পোস্টারে থাকতে হবে, নামটা মুঠা থাকতে হবে। আর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম করছেন আল্লাহর হুকুমে, আর একজন হলেন খলিলুল্লাহ, আরেকজন হলেন জবিহুল্লাহ, আর করছেন আলা হুকমিল্লাহ, আল্লাহর হুকুমে। এরপরে বলতেছে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমরা তো উপযুক্ত না, আর এই কাজটা আপনার সামনে পেশ করার মতো আমরা সাহস রাখি না, আপনি যদি মেহেরবানি করে এটাকে কবুল করে নেন। আমরা ঘর বানানোর জিম্মাদারি আমাদেরকে দান করেছিলেন, আমরা ঘর বানিয়েছি, এই ঘরের রক্ষণাবেক্ষণ, এই মার্কাজ, এই সেন্টার, এই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের জন্য একজন মুতাওয়াল্লি কিয়ামত পর্যন্ত আপনি নিযুক্ত করেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এমন একজন নবী পাঠান, এমন একজন রক্ষণাবেক্ষণ, এই মার্কাজের একজন মুতাওয়াল্লি পাঠান, যে এখানে কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে, মানুষের আত্মশুদ্ধি করাবে, মানুষকে দ্বীনের মাসলা মাসাইল শিখাবে, তালিম শিখাবে, আর মানুষকে হিকমত শিখাবে, হাদিস শিখাবে, তাবলীগ করবে, মানুষের কাছে দরে দরে ঘরে ঘরে যাবে। এমন একজন, মানে আখিরি নবীর প্রতি ইঙ্গিত, আখিরি নবীর জন্য দোয়া করছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বাধীনতা মক্কা বিজয়ের 1 নম্বর আমল ছিল তাওয়াজু, নিজেকে ছোট মনে করা। বলেন 1 নম্বর আমল কি ভাই? যে কোনো জিনিস, এটা শুধু দেশ স্বাধীন না, আপনার যে কোনো বিজয়, ব্যক্তিগত বিজয় হতে পারে,
পারিবারিক কোনো একটা আনন্দ বিজয় হতে পারে, আপনার সামাজিক বিজয় হইতে পারে, রাষ্ট্রীয় বিজয় হতে পারে। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে কোন জিনিসে তোমার সফলতা আসলে তুমি নিজেকে ছোট মনে করবে, অহংকার করবে না, এটা আমার দ্বারাই হয়েছে। না, তোমার দ্বারাই হয় নাই, তোমার দ্বারাই হয় নাই। দ্বিতীয় নাম্বার হলো শুকরিয়া আদায় করা। 2 নাম্বার আমল কি ভাই? আত্তাশাক্কুর। 1 নম্বরে আত্তাওয়াজু, দ্বিতীয় নাম্বার হলো আত্তাশাক্কুর, শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার নিয়ামত আমি বাড়ায়া দেব। আর নিয়ামত পেয়ে যদি অহংকার করো, আমার দ্বারাই হয়েছে, আমি করেছি, আমার অমুকে করেছে, আমার তমুকে করেছে, তাহলে শুনে রাখো হয়তো 1 দিন 2 দিন 1 বছর 2 বছর 10 বছর, কিন্তু ইন্না আযাবী লাশাদীদ, আমি ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, আমি যখন পাকড়াও করব এমন ধরা ধরব আর ছুটতে পারবে না। এর জন্য শুকরিয়া আদায় করো। তাহলে বিজয়ের দ্বিতীয় নাম্বার আমল কি ভাই? বলেন বলেন। শুকরিয়া আদায় করা। এখন প্রশ্ন, কেন শুকরিয়া আদায় করব? এটা তো আমার রক্তের বিনিময়ে অর্জন করছি। আল্লাহ বলেন না না না। এর জন্যই দেখা যায় আমাদের চাক্ষুষ প্রমাণ, আল্লাহর নুসরত ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া শুধু রক্তের মাধ্যমে কোনো জিনিস অর্জন করা যায় না। কথা বলে না কেন? আল্লাহর সাহায্য ছাড়া হয় না। দলিল আল্লাহ সূরাতুন নাসরের মধ্যে আগে সাহায্যের কথা বলেছেন, এরপরে বিজয়ের কথা বলেছেন। আপনারা খেয়াল করেন, ইযা জাআ নাসরুল্লাহ, এরপরে ওয়াল ফাত। কথা বুঝেন? ইযা জাআ নাসরুল্লাহ, নাসরুল্লাহ অর্থ কি? আল্লাহর সাহায্য। বলেন নাসরুল্লাহ অর্থ কি? আল্লাহর সাহায্য। এরপরে বলা হয়েছে ওয়াল ফাত, পরে হলো বিজয়। আগে সাহায্য, পরে বিজয়। বলেন আগে কি? সাহায্য। কার সাহায্য? আল্লাহ। এরপরে বিজয়। এর দলিল দেখেন, আমাদের সামনে যে আল্লাহ তাআলা নিয়ামতটা দান করছেন, আগেও তো পুরা বাংলাদেশের বড় বড় দল ওরাও তো দাঁড়াইছিল, সবাই তো আবার ঘরে ঢুকছে, বারবার করছে, বারবার ঢুকছে, রাস্তায় দাঁড়াইতে পারে নাই। আল্লাহ তাআলা মাত্র 6টা ছেলের উপরে এমন সাহায্য করেছেন, মাত্র 6টা ভার্সিটির ছেলে দাঁড়ায় গেছে গা। এরাও যদি মনে করে আমি এই ভিডিওর মাধ্যমে এই সমন্বয়ক যারা আছেন, ভার্সিটির ছাত্র স্টুডেন্ট যারা আছেন, তাদেরকেও আমি বলবো মনোযোগ দিয়ে এই কথাটা শুনেন। আপনারা ছিলেন মাত্র 6 জন, এরপরে আস্তে আস্তে আপনাদের সদস্য বাড়লো, আর এইখানে লক্ষ লক্ষ ছিল অন্যান্য পার্টিগুলো, এর আগেও আন্দোলন করছে, ওরা পারে নাই, আর আপনারা 6 জন দাঁড়িয়েছেন। এরপরে আস্তে আস্তে আমি তো দেখেছি মেথর মুসি থেকে নিয়ে, রিক্সাওয়ালা থেকে নিয়ে, ভ্যান চালক থেকে নিয়ে, ছোট ছোট পানের দোকানদার থেকে নিয়ে একদম প্রফেসর পর্যন্ত, উচ্চ পর্যায়ে পর্যন্ত, এমনকি যাদেরকে আমরা ভয় করছিলাম সশস্ত্র বাহিনী, আর্মি পর্যন্ত, সকলের মনকে তোমাদের দিকে আল্লাহ তাআলা ধাবিত করে দিয়েছে। এটা তোমরা পারো নাই, এটা তোমরা পারো না, এটা আল্লাহ করছে। কে করছে বলে? এই জন্য সূরাতুন নাসরের মধ্যে বলা হয়েছে ইযা জাআ নাসরুল্লাহ, এরপরে ওয়াল ফাত। আগে আল্লাহর সাহায্য, এরপরে বিজয়। তোমরা তো ছোট্ট একটা দাবি নিয়ে দাঁড়াইছিলা, আমরা একটু কুঠা আন্দোলনের এই ব্যাপারটা মিট করে দেন, দিলেই হইতো। কিন্তু আল্লাহ কয় না, আমি একটা বড় কিছু করতে চাইতেছি। খারাপ, পুরা দেশের মানুষের মন তোদের দিকে আমরা ঘুরে দিব। বন্দুকের সামনে দাঁড়ায়া নিজে হাসতে হাসতে তাদের রক্তকে রাজপথে বিলীন করতে কেউ, এটা খুশিতে আরো তারা বিলীন করেছে, শাহাদাত বরণ করেছে। এটা তারা করে নাই, আল্লাহ করেছে। কথা বলেন না কেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এসেছে, এই বিধান চোখে পানি এসে পড়ে। অনেক মারা ছোট বাচ্চা নিয়ে এসে পড়ছে। আমার উহুদের ঘটনা মনে হয়ে গেছে। নবী যুদ্ধে যাচ্ছেন, মা তার বাচ্চা নিয়ে দাঁড়ায় গেছে নবীর সামনে, কই একেও নিয়ে যান, তা আমি ওকে নিয়ে কি করব? অত যুদ্ধ করতে পারবে, নিজেই দাঁড়াইতে পারে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দিচ্ছি এই জন্য, কোন কাফের যদি তীর নিক্ষেপ করে, বলম নিক্ষেপ করে আপনার পবিত্র গায়ে, যেখানে মশা মাছি বসা হারাম, এই গায়ে যেন তীর নিক্ষেপ না হয়, আমার ছেলেটাকে ডাল হিসাবে দৌড়ে দিব। কাল হাসরের ময়দানে যেন বলতে পারি আমি একজন শহীদের মা, শহীদের আম্মা।
ঠিক এইখানে এমন ঘটনা ঘটেছে, ছোট ছোট বাচ্চাদেরকে কুলে নিয়ে ঘরের মধ্যে বাবার কাছে রেখে ওরা এসে পড়ছে যুদ্ধের ময়দানে। এখনো জানে না তারা ঘরে ফিরতে পারবে কিনা, এখনো বিজয়ের কোনো নাই। চতুর্দিক দিয়ে শুধু আবাস, মারা হচ্ছে, মরতেছে, শহীদ হইতেছে। এই মুহূর্তে পুরা বাংলাদেশের আপন জনসাধারণ ঘর ঘর থেকে বের হওয়াটা, এটা আপনারা বের করতে পারেন না ও ছাত্র ভাইয়েরা, এটা আল্লাহ বের করেছে। আগে আল্লাহর সাহায্য এসেছে, এরপরে আপনাদের বিজয় এসেছে, এটা ভুললে চলবে না। এর জন্য দ্বিতীয় নাম্বার, যেহেতু আল্লাহর সাহায্যে আপনাদের বিজয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরতের কারণে আপনারা এই স্বাধীনতা পুনরায় আপনারা অর্জন করতে পেরেছেন, তাই বিজয়ের এবং স্বাধীনতার দ্বিতীয় নাম্বার আমল হইল শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া? জুড়ে বলেন, কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া। আল্লাহ তুমি করছো, অতীতে কতগুলো পারে নাই, মাত্র কয়েকটা ছাত্রের নেতৃত্বে পুরো দেশকে এক করে এটা তুমি করছো। এরপরে তৃতীয় নাম্বার বিজয়ের আমল হইল, 3 নম্বরে কি কাজ করবে স্বাধীনতার পর, বিজয়ের পর আমল হইল? 3 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সাথে সাথে গুনাহ থেকে দূরে থাকা, এমন কাজ না করা যে কাজে আল্লাহ আবার বেজার হয়ে যায়। যে আল্লাহ দিতেও পারে, এ আল্লাহ কিন্তু নিতেও পারে। কথা বলে না কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলে আল্লাহ বলে আমি দিতেও পারি, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি নিতেও পারি। এজন্য এমন কাজ করা যাবে না যে কাজে আল্লাহ নারাজ হয়ে যায়। নবীর আদর্শের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কুরআন কি বলছে সেদিকে খেয়াল রাখতে হবে, হাদিস আমাদেরকে কি বলছে সেটা দেখতে হবে। অতি উৎসাহী হইয়া আমার মনে যা চায়, আমার জীবনের যত খুব, অমুকের সাথে আমার ঝগড়া ছিল, অমুকের সাথে আমার এরকম ভাবে টাকা পয়সা লেনদেনের দরও থাকে, সাবধান, আল্লাহ বেজার হয়ে যাবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি না শুকরি করো তাহলে তোমাদের কিন্তু কঠিনতম শাস্তি তোমাদের অপেক্ষা করতে হবে। আমার অবাক লাগে আল্লাহ তাআলা কিভাবে মানুষের মনগুলোকে এদিকে ঝুঁকিয়ে দিয়েছে। যখন নাকি তুমুল সংঘর্ষ, মানুষ মরতেছে, মারতেছে, আমার ধন্যবাদ জানাই, যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, আমি আমার মতো কোনো দল করবো, হক কথাটা আমি বলি কোরআন হাদিসের আলোকে। কিন্তু যখন নাকি কেউ নামে নাই, আমি হাজারোবার শুকরিয়া আদায় করি এই চরমনায়ের পীর সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহু, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ নিয়ে তারা এই বন্দুকের নলের মুখে তারা লেগে পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আলো। আমি তো মনে করি এখন থেকে যারা নাকি প্রশ্ন করতো যে ওনারা কিসের মুজাহিদ, তাহলে এখন আর প্রশ্ন করতে পারবেন না কিসের মুজাহিদ, আজকে থেকে এখন থেকে ওরা সত্যিকারেই মুজাহিদ। কি বলেন, ঠিক কি ঠিক? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এইটাও তারা করে না, এটা আল্লাহ করছে। বলেন কে করছে? সবকিছু কে করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। এই জন্য 3 নাম্বার কাজ কি করতে হবে? আমাদের এমন আচরণ করা যাবে না যে আচরণে আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে যদি এমন আচরণ নাই করা যায়, আমি গত জুমায় যে হাদিসটা আপনাদেরকে শুনাইলাম, এই জুমায়ও পড়লাম যে মানুষের একটা টাকা নিলেও হাসরের দিন আটকে যাইতে হবে। তাহলে গণভবনে যায় যে ফ্রিজ গুলো নিছেন, এটা কার ফ্রিজ নিছেন? ইলিশ মাছ যে নিলেন, এটা কার ইলিশ মাছ নিলেন? গণভবনের শাড়ি ডিজে নিলেন, এটা কার শাড়ি? গণভবনের মুরগি, এটি কার মুরগি? ওই রাজা হাঁসগুলো এটা আপনার? হয়তো 2 জনের একজন, হয়তো সরকারের, না হলে ব্যক্তিগত গণভবনের কাহারো। কথা বলে না কেন? হয়তো সরকারি টাকায় কিনা, অথবা ব্যক্তিগত ভাবে কেউ কিনেছে। আপনারা যে কোটি কোটি টাকার জিনিস নিয়েছেন, আল্লাহ রাসূল তো বলেছেন, জানো হাসরের ময়দানে সবচেয়ে গরিব কাকে বলা হবে, মিসকিন কাকে বলা হবে? তারা বলছিল তো আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা নাই, পয়সা নাই, সামান নাই, ওই তো ফকির। আল্লাহর রাসূল বলেন যে না, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। সত্যিকারে গরিব, কাঙ্গাল, সত্যিকারে ফকির ওরাই হবে যারা হাসরের ময়দানে নামাজ,
রোজা যাকাতের নেকির পাহাড় নিয়ে উঠবে, কিন্তু ওয়ায়াতি কাদ ফাতামা হাযা, মানুষকে গালি দিয়েছিল, তাকেও দিয়ে দিতে হবে। ওয়া কাযাফা হাযা, খামাখা মিথ্যা অপবাদ দিয়েছিল, সে করে নাই কিন্তু তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, তাকেও আরেক পাহাড় দিয়ে দিতে হবে। ওয়া আকালা মালা হাযা, আর মানুষের মাল খাইছে, এই যে এখন গণভবন হয়েছে, মানুষের মাল খাইছে। সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাই, যারা যে জিনিসগুলো নিয়েছেন এখনো পর্যন্ত আপনার কাছে আছে, আপনারা ভালো ভালো আখিরাতে যদি বাঁচতে চান সবগুলো জিনিস ফেরত দিয়ে আসবেন। আর যেটি খাইছেন, কত টাকার খাইছেন হিসাব করে, কিছু টাকা বেশিও কইরা আপনি বড় যারা নাকি সরকারি চাকরিজীবী তাদের সাথে মোশাওরা করে সরকারি ফান্ডের মধ্যে এটা জমা দেন যদি বাঁচতে চান। না হলে নামাজ নিয়ে যাইবেন, রোজা নিয়ে যাইবেন, আটকা পড়ে যাবেন, জান্নাতে আর যাইতে পারবেন না, শুধু গণভবনের মুরগি খাওয়ার কারণে। কথা বুঝে না কেন? এই জন্য কাহারও কোনো জিনিস, একটা পয়সা সরকারি হোক ব্যক্তিগত হোক, কোন জিনিস হস্তক্ষেপ করা যাবে না, সেখানে হাত দেওয়া যাবে না, এটা অন্যায়, এটা নিষেধ, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজয়ের পরে আমাদের জন্য আমল রেখেছেন কি করতে হবে, শুকরিয়া আদায় করার সাথে সাথে এমন কাজ করা যাবে না, পরিহার করতে হবে যে কাজ থেকে আল্লাহ কি হয়ে যান, নারাজ হয়ে যান। তাই কোন কাজে আল্লাহ নারাজ হন আর কোন কাজ করলে আল্লাহ খুশি হন, এটা আমরা যারা আলেম না আমরা তো বুঝতে পারবো না। সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময় আপনার সাথে উলামায়ে কেরামের একটা জমাত, উলামায়ে কেরামের একটা পরামর্শদাতা, উলামায়ে কেরামের মধ্যে থেকে একটা মুরব্বী আপনার পাশে রাখতে হবে। ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন এই সরকারের কমিটি থেকে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ কোটি উলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন আফম খালেদ সাহেব, আল্লামা আফম খালেদ সাহেব দামাত বরকাতুহু আলিয়াকে এই অন্তর্বর্তীকালীন তাদের কমিটির ভিতরে, তাদের এই সদস্যদের ভিতরে আল্লাহ তাআলা উনাকে কবুল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, আর কখনো হয়নি। তা আশা করি আল্লাহর যদি রহম থাকে, আল্লাহর যদি নুসরত থাকে, তাহলে ইনশাআল্লাহ বদ্দিন, মুরতাদ, নাস্তিকবাদ উনাদের মতো হাস্তি যতক্ষণ পর্যন্ত থাকবে এই দেশে আর মাথা ছড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য কোন কাজটা অন্যায় আর কোনটা নেই সেটা বুঝতে হলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। পাক ভারত উপমহাদেশ 850 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, জানেন তো? কথা বলেন না কেন? লম্বা শাসন করেছে কে জানেন? নামটা জানেন? বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি। 52 বছর পর্যন্ত তিনি এই পাক ভারত উপমহাদেশের রাষ্ট্রনায়ক ছিলেন। কেন জানেন? উনি একটা কদম দিলেও এক জমাত উলামায়ে কেরাম তার সাথে রাখতেন। পুরা রাষ্ট্রটাকে পরিচালনা করতেন উলামায়ে কেরামের প্রশাসনের মাধ্যমে। প্রত্যেকটা কাজের শুরুতে শেষে আলেম উলামাদের মশওয়ারা কইরা চালাইতেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রাজত্বকে আল্লাহ লম্বা করে দিয়েছেন। উনি একটা টাকা নেওয়া তো দূরের কথা, উনি উনার সংসার চালাইতেন নিজের হাতে কুরআন শরীফ লেখা। এই কুরআন শরীফের পাণ্ডুলিপি গুলো বাজারে বিক্রি কইরা যে টাকাগুলো হইতো ওইটা দিয়ে ডাল আর চাউল কিনে উনার সংসার চালাইতেন। আর আমাদের মন্ত্রী এমপিরা সুইস ব্যাংকের মধ্যে টাকা বস্তা বইরা, বাংলাদেশের মানুষ না খায়া আছে, সুইস ব্যাংকের মধ্যে বস্তা বইরা টাকা পাঠায়, বেগম পাড়া বানায়, বিশাল বড় বড় তারা আইজি মাইজি হইয়া তখন আর চোখে মুখে কিছুই দেখে না, বন্দুকের নলের সামনে মানুষকে জিম্মি করে মানুষের কোটি কোটি টাকা হস্তগত কইরা পুরা বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ কিনা এখন দেশ ছেড়ে পালাইছে। এইগুলো আল্লাহ সহ্য করে না। আপনি কার মাল খাইছেন? আপনার হিসাব দিতে হবে না? আখিরাতের হিসাব তো পরের কথা, দুনিয়ায় তো শুরু হয়ে গেছে। এখন দুদকে আপনার সব ক্লোজ করে দিতেছে। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ তাআলা বেশি বাড়াবাড়ি সহ্য করে না। আপনি কার মাল খাইছেন আপনি হিসাব দিতে পারবেন? ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস, ওয়া আকালা মালা হাযা, একটা পয়সাও যদি খেয়েছো আখিরাতে হিসাব দিয়ে যাইতে হবে। লা তাযালু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত
একটা কদমও আখিরাতে পা বাড়াইতে পারবে না। তার মধ্যে একটি হইল ওয়ান মালিহি মিন আইনা কাসাবা ওয়া ফিমা আনফাকা। তুমি মাল কই থেকে কামাইছো বলো, এত টাকা কই পাইলা? তোমার বেতন হলো 40,000 টাকা, 50,000 টাকা। আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি বলতেন বারবার বড় গলায়, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার দিয়ে ঘুরে, দেখছেন নি? কথা বলে না। একটা পিয়ন 400 কোটি টাকার মালিক কেমনে হয়? এই পিয়নের ভিতর যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাকওয়া থাকতো, মাওলার ভয় যদি তার ভিতরে ঢুকতো, সে একটা টাকাও তো মারার কোনো কথা ছিল না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এইগুলো মানুষ ডরে ভয়ে বলে না, চুপায় রাখে, কিন্তু ওরা মনে করে মানুষ বুকা, বুঝে না। না না, তোমরা বুকা, মানুষ সব বুঝে, কিন্তু তোমাদের এই নৈরাজ্যতা জুলুমের কারণে মানুষ বলে না, বুঝে না। এমন না আমরা বোকা না, তোমরা বোকা। এখন দেখো কারা বোকা। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, বিজয়ের পরে এটা হলো সবচেয়ে বড় একটা আমল। জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। গত রাত্রেও আমি দৌড়ে আমার বিল্ডিং এ উঠছি, মাইকে এলান করতেছে ডাকাত ঢুকছে আমার এলাকায়, বিভিন্ন এলাকায় ডাকাত ঢুকতেছে। গত 2 দিন আগে, পরশুদিন দেখতেছি এখানে ইসিবি চত্বরের মধ্যে অনেকগুলো 200, 250, 300 ডাকাত ঢুকছে, অরাজকতা সৃষ্টি করতেছে। আপনারা এইগুলো কইরা দুনিয়াতে হয়তো পলায়া পুলায়া আপনি বাঁচতে পারেন, আখেরাতে আখেরাতে আপনি কি করবেন? কোথায় যাবেন? আইনাল মাফার, ভাগনে কা জালা কাহা, আপনি কোথায় ভাগবেন? আল্লাহর আযয থেকে, আল্লাহর পাকড়াও থেকে আপনি তো পা হটাইতে পারবেন না। এই জন্য দোস্ত অনুরোধ করি, সকলকে অনুরোধ করি, আর আমার ভিডিওর মাধ্যমে পুরো দেশের নৈরাজ্য যারা সৃষ্টি করতে চাচ্ছেন, এই দেশটাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছেন, তাদেরকে অনুরোধ করব, এখন থামেন, আল্লাহকে ভয় করেন, আর যে অপরাধগুলো করেছেন অনুতপ্ত হন, আর বান্দার হক যদি নষ্ট করেছেন এইগুলো আপনি ফিরত দিন, তাদের কাছে মাপ চান। আপনি মনে রাখেন 2 দিনের দুনিয়ায় হয়তো আপনি পলায়া পুলায়া বাঁচতে পারেন, কিন্তু মনে রাখেন হাজার হাজার কোটি কোটি বছরের আখিরাত যেখানে শেষ শুরু হইলে শেষ হবে না, ওইখানে কিন্তু বাঁচতে পারবেন না। আল্লাহকে ভয় করেন। দুনিয়াতে কেউ থাকে নাই, ফেরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, সাদ্দাত থাকে নাই, হামান থাকে নাই, আবু জাহেল থাকে নাই, দুনিয়ার কোন জালেম বাদশা থাকে নাই, আপনারাও থাকবেন না। মাওলার দরবারে হিসাব একদিন দিতে হবে। এর জন্য কার বিরুদ্ধে আপনি জুলুম করতেছেন? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আপনি মুসলমানকে হত্যা করতেছেন, ঈমানওয়ালার বুকের মধ্যে আপনি গুলি লাগাইতেছেন, আপনি তাকে হামলা করে হত্যা করতেছেন, ফাজাযাউহু জাহান্নাম, মরবেন আর জাহান্নামে চলে যেতে হবে। এর জন্য আপনারা এই নৈরাজ্যতা বন্ধ করেন, এই সমস্ত হামলা বন্ধ করেন, দেশটাকে সুন্দর করে গঠন করার জন্য আপমন জনসাধারণ সবাই মিলে আসুন, সুন্দর একটা দেশ আমরা দেখে যাই। এটার জন্য সবাই সাহায্য করি, সবাই সবার হাত দিয়ে, এখানে দলমত নির্বিশেষে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাতে ইসলাম, আমরা সবাই বাংলাদেশি, বাস একটাই পরিচয়। বাংলাদেশি হিসেবে আমাদের দেশকে সুন্দর করতে হবে। এমন যেন না হয় আমাদের ট্যাক্সের টাকা নিয়া, আমাদের রক্ত চুষার টাকা নিয়া তোমরা বিশাল বড় বড় বিল্ডিং বানাবা, বিদেশে তোমরা পাচার করবা, আর আমরা না খেয়ে থাকবো। পেঁয়াজ কিনবো 100 টাকা কেজি, কাঁচামরিচ কিনবো 400 টাকা কেজি, চাল কিনবো 70 টাকা কেজি। নাবিশ্বাস আসতেছে, একটা রিক্সাওয়ালা সারাদিন সে খেয়ে না খেয়ে পরিবার চালানোর জন্য মাথার গাম পায়ে ফেলে মাত্র 500-600 টাকা দিয়া বাজারে যখন যায়, ব্যাগের তলাও দেখা যায় না, কিছুই পারে না। এটা আপনাদের কারণে হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমাদের আসবাবপত্রের দামের চেয়ে 4 ভাগের 1 ভাগের চেয়ে আরো কম। ভারত থেকে হজ করলে লাগে মাত্র 3 লাখ, আর আমাদের লাগে 8 লাখ। কেন এই নৈরাজ্যটা? কেন আপনি? এই জন্য সবকিছু যেন সুন্দর হয়। আমরা আমাদের ক্ষমতা আছে, শুধু দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ আপনিই করছেন, আপনার হুকুমে এই পর্যন্ত হয়েছে, সুতরাং আপনি যাদেরকে এখানে বসাইছেন ওদের ব্রেইনে, ওদের জেহেনের মধ্যে এমন সুন্দর সুন্দর
বাংলাদেশকে গড়ার জন্য প্ল্যান আপনি ঢেলে দেন, যেন আমরা সবাই রাত 3টা 4টার সময় বুক ফুলায় একা একা হাঁটতে পারি। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ওই স্বর্ণযুগ সাহাবায়ে কেরামের সেই যুগটা যেন দেখতে পাই, যে একজন মহিলা সে একা একা হাঁটবে, কেউ চোখ উঠেও তার দিকে তাকাবে না, এমন একটা পরিবেশ যেন আল্লাহ বাংলাদেশে করে বলে না। এর জন্য মুআজ্জাজ হাজিরিন, স্বাধীনতার এই একটা আমল হইল কি, যে নৈরাজ্যতা না করা, নাফরমানি না করা, গুনাহের মধ্যে জড়িত না হয়ে যাওয়া। তাহলে কি হবে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যদি ক্ষেপে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু নিয়ামত আবার ছিনিয়ে নিয়ে যাবে। আপনারা যদি জুলুম করেন, জালেমের উপরে আরেক বড় জালেমকে আল্লাহ মুসাল্লাত করে দিবে, গাড়ি চাপাইয়া দিবে, আপনি টেরও পাইবেন। আপনি আমরা খুশি হওয়ার কিছুই না, হ্যাঁ একটা নিয়ামত দান করছে খুশি, কিন্তু খুশি হইয়া যদি জুলুম করি, তাহলে বড় জালেম আসলে আপনি ঠেকাইতে পারবেন না। আগের ওলারাও চিন্তা করে নাই যে এত বড় তাদের উপরে সোয়ার কেউ হইতে পারবে। তাদের শক্তি, তাদের বাহিনী, তাদের কাছে অস্ত্র, তাদের কাছে দেশ, তাদের কাছে জনগণ, তাদের সাথে ভারত, সবকিছু তাদের ছিল, কল্পনাও করতে পারে নাই। কল্পনার বাহিরে যায় আল্লাহর খেলা দেখা দিচ্ছে, যে বান্দা যেখানে কল্পনা শেষ, আল্লাহর খেলা সেখান থেকে শুরু। এই কথা বলার উদ্দেশ্য, আমরাও যেন এমন জুলুম না করি, অন্যায়, অত্যাচার, অবিচার, রাজধানী, ডাকাতি, মানুষের মাল লুটতরাজ, এগুলো যদি করি, তাহলে আপনিও কল্পনা করতে পারবেন না এমন জালেম আপনার গাড়ে ছাপাইয়া দিবে, আপনি টেরও পাইবেন না, আপনার গাড় বটকায় দিবে। এর জন্য কোন ইনসাফ কায়েম করা, কি কায়েম করা বলেন, বলেন কি কায়েম করা? ইনসাফ। যার যেটা ন্যায্য পাওনা তাকে ওইটা দিয়ে দেওয়া, ইনসাফ কায়েম করা, বৈষম্যতা দূর করা, বৈষম্যতা দূর করা। এর জন্য আমি অনুরোধ করব সকলকে, মুআজ্জাজ হাজিরিন, আমরা সব জায়গার মধ্যে বেইনসাফি যেন না করি, আমার দ্বারা যেন জুলুম না হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন আমি যেন অত্যাচারীদের লিস্টিভুক্ত আমি না হই। এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে, আমাদের দেশের জনগণকে, আর সবচেয়ে খুশির ব্যাপার আবারও বলতে মন চাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরামের মধ্যে একজন বিজ্ঞ আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উনার মাধ্যমে যেন উলামায়ে করে, উনি এমনি খুব সুন্দর, সাবলীল, সাজানো গুছানো এবং রেফারেন্স সহ উনি কথা বলেন, আলতু ফালতু কথা বলেন না, অনেক বড় মানুষ। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদের মাধ্যমে আমরাও যদি তাদেরকে সাহায্য করি, উনারা এই 11, 12, 15 জনে শুধু দেশকে সুন্দর করতে পারবে না, আমরা যদি উনাদেরকে সাহায্য না করি, কি বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে এরকম ভাবে রহমত দ্বারা আল্লাহ ঢেকে ফেলেন। আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে সাকিনা নাজিল করেন, আর মারামারি, হানাহানি এগুলো আল্লাহ তাআলা বন্ধ করেন। এরকম ভাবে চাঁদাবাজি, একজনের আক্রোশ আরেকজনের উপরে যে এখন সুযোগ পাইছি মিটাইয়া দিই, আপনি কয়েকদিন পরে তো আপনার উপরে আক্রোশ মিটাইবে, তো এটা তো চলতেই থাকবে ভাই। এই জন্য আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আখলাক হলো মাফ করে দেওয়া, নিজে তাওয়াজু হওয়া। মাফ করে দেখেন ঠকবেন না, ও আয়েশা আপনার পায়ে পড়বে। আর আক্রোশ নিয়ে দেখেন, সে আরো বড় আক্রোশ নিয়ে মহৎ হইল মাফ করে দেওয়া। কি করে দেওয়া ভাই? মাফ করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটাকে কবুল করে বলেন আমিন, শান্তির দ্বারা ভরপুর করে দেয় বলেন আমিন। এই বিজয় যেন এইরকম ভাবে আনন্দ উল্লাস করে এখানেই আমরা নাফরমানিতে জড়িত না হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় যেভাবে উৎসব করেছেন, সেই নবীর সুন্নত অনুযায়ী আমাদেরকে নবীর পদাঙ্ক অনুসরণ করে করে আমাদেরকেও যেন এই দেশটাকে সুন্দর করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।